আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। আমরা জানি ইসলাম প্রচারের অন্যতম মাধ্যম দাওয়াত, নসিহত বা বক্তৃতা। নবুয়তের ধারাবাহিকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সংযোজক। তিনি দাওয়াত ও তাবলীগের ধারাবাহিকতায় ইসলামের প্রচার ও প্রসার ঘটিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও নসিহতের মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসার ঘটিয়েছেন। ইসলামের প্রচার ও প্রসারে তিনি সর্বপ্রথম দরিদ্র শ্রেণীর কাছে গ্রহণীয় হয়েছিলেন, কারণ তিনি সর্বপ্রকার আভিজাত্যের ঊর্ধ্বে সাধারণ মানুষের কাছে মিলিয়ে মিশিয়ে ইসলামের দাওয়াত ও প্রচার করিয়েছিলেন। সাধারণ মানুষ সহজে তাকে আপন হিসেবে গ্রহণ করেছিল। মহানবীর উত্তরসূরি সাহাবী ও তাবেঈগণ তার আদর্শের অনুসারে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বা প্রত্যন্ত অঞ্চলে ইসলামের দাওয়াত বা তাবলীগের কাজ প্রচার ও প্রসারিত করেছেন। আমরা জানি মহানবীর যুগে ও খোলাফায়ে রাশেদার আমলে আফ্রিকাতে ইসলামের ব্যাপক প্রসার ঘটেছিল। মহানবীর যুগে ও খোলাফায়ে রাশেদার আমলে আফ্রিকার বর্বর ও হিংস্র প্রকৃতির মানুষেরা ইসলামের সুললিত বাণীতে আকৃষ্ট হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করেছিলেন। সাহাবী ও তাবেঈগণ অত্যন্ত সুন্দরভাবে তাদের নিকটে ইসলামের সুমহান বাণী উপস্থাপন করেছিলেন। ফলশ্রুতিতে আফ্রিকাতে অনেক মুসলিম রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়েছিল, যা অদ্যাবধি বিদ্যমান। আমাদের ভারতবর্ষেও বণিকের বেশে তাবলীগ ও নসিহতের দাওয়াত নিয়ে সাহাবী এবং তাবেঈগণ বিভিন্ন দেশে আগমন করেছিলেন। ভারতবর্ষের দূরপ্রাচ্যে ইন্দোনেশিয়া নামক বর্তমান যে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রে কোনোদিনই কোনো অভিযান মুসলমানরা প্রেরণ করেননি। দূরপ্রাচ্যের চীন, জাপান, শ্রীলঙ্কা সহ অনেক রাষ্ট্রে মুসলমানদের আজকে যে অগ্রগতি ও প্রচার ও প্রসার, তার পিছনে সাহাবী এবং তাবেঈনদের জীবনের অবদান সবথেকে বেশি। তারা কোনো অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সুবিধার মাধ্যমে এই দিন প্রচার করেননি। তারা কেবলমাত্র আল্লাহ এবং রসুলের স্বার্থে দিনকে জীবনের ঝুঁকি নিয়ে প্রচার করেছিলেন। স্বার্থহীন সে প্রচারে দ্রুতভাবে ইসলামের ব্যাপক বিস্তার ঘটেছিল। বর্তমানে আমাদের দেশে যে সকল বক্তারা নসিহত, প্রচার ও দিনের প্রসারে ব্যস্ত আছেন, তারা মূলত দুই ভাগে বিভক্ত। এক শ্রেণী তাদের সুললিত কণ্ঠ দিয়ে ইসলামী সঙ্গীতের নামে ওয়াজের সাথে বিভিন্ন সভামঞ্চে বক্তৃতা বিবৃতি করে চলেছেন। আর এক শ্রেণী চেহারা প্রদর্শনের মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসার কার্যে ব্যাপৃত আছেন। অনেক ক্ষেত্রে এ সকল চেহারা প্রদর্শনকারী বক্তারা চেহারার ঔজ্জ্বল্য বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকার কসমেটিকের ব্যবহার বা আশ্রয় গ্রহণ করছেন। অবস্থাভেদে এ সকল গায়ক ও নায়ক শ্রেণীর বক্তাদের বাজার দর নির্ণীত হচ্ছে। সাধারণত 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকায় এ সমস্ত বক্তাদের বক্তৃতা বাজারে বিক্রি হয়ে চলেছে। অত্যন্ত দামি মানের গাড়ি অথবা হেলিকপ্টারে চড়ে এ সকল বক্তারা ইসলামী আদর্শের বক্তব্য প্রচার করে চলেছেন। দেশের শ্রমজীবী ও সাধারণ মানুষ সাধারণত এ সকল দামি বক্তাদের কাছে ঘেঁষতে সাহস পান না, ফলে তাদের বক্তব্য সাধারণ মানুষকে খুব একটা প্রভাবিত করে না। এ সকল বক্তার বক্তব্য শুনে সাধারণ মানুষ তাদের কণ্ঠস্বর ও চেহারা নিয়েই আলোচনায় ব্যাপৃত থাকেন। আত্মিকভাবে তাদের মাঝে তেমন কোনো পরিবর্তন সূচিত হয় না। আমরা জানি কিছুদিন পূর্বে খ্রিস্টান ধর্মপ্রচারকদের দ্বারা ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর নামক একটি রাষ্ট্র স্বাধীনতা লাভ করেছে। আমাদের বাংলাদেশেও বর্তমানে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা অবিরাম ধারায় বহমান। খ্রিস্টান মিশনারিরা পার্বত্য চট্টগ্রাম সহ উপজাতীয় অঞ্চলে ব্যাপকভাবে উপজাতীয়দেরকে ধর্মান্তরিত করে চলেছে। অদূর ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রাম পূর্ব তিমুরের মতো একটা স্বাধীন খ্রিস্টান জন অধ্যুষিত রাষ্ট্রে পরিণত হবে বলে অনেকের ধারণা। অথচ আমাদের দেশের নামী ও দামি বক্তারা এ সকল বিষয়ে তেমন কোনো ভাবিত নন, কারণ এ সকল অনুন্নত অঞ্চলে বক্তৃতা বিবৃতির মাধ্যমে বা নসিহত প্রদানে কোনো আর্থিক সুবিধা লাভের কোনো সুযোগ নেই। ফলে তারা এ ব্যাপারে তেমন কোনো আগ্রহ প্রকাশ করেন না। মূল কথা, ইসলামের জাতীয় স্বার্থের ব্যাপারে তারা সচেতন নয় বা ভাবিত নয়। তারা
তাদের আর্থিক উন্নতি ও পারিবারিক উন্নতির ব্যাপারে সদা সচেষ্ট। আমরা যদি বর্তমানে ইসলামকে বিজয়ী করতে চাই, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাবে রসুলের আদর্শ অনুসরণ করে আমাদেরকে সাধারণ মানুষের কাতারে মিশে যেতে হবে। আর্থিক সুবিধা বিসর্জন দিয়ে জনগণের খেদমত বা তাদের সাহায্যার্থে অগ্রসর হতে হবে। আমরা আমাদের সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠতে পারছি না। ইসলামকে আন্তর্জাতিক মানে প্রচার ও প্রসারে নিয়ে যেতে হলে নিজের মানসিকতাকে পরিবর্তন করতে হবে এবং ইসলামকে সার্বজনীনভাবে প্রচার ও প্রসারের লক্ষ্যে নিজের আত্মিক সুযোগ সুবিধা বিসর্জন দিতে হবে। মুসলিম উম্মাহর অগ্রগতিতে মুসলমানদের মাঝে যদি সেই প্রাচীন সচেতনতা জাগ্রত না হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাবে রসুলের অনুসরণের পথ পদ্ধতি যদি আমরা আঁকড়ে ধরতে না পারি, তাহলে আমাদের পক্ষে ইসলামের বিজয় ছিনিয়ে আনা অসম্ভব।